আমি রেস্টে দিয়েছিলাম, কিন্তু গাছ দেখো রেস্টে দেওয়ার পরে কি হলো, আমার যেটা খাকি গিরিবাজের মেল ছিল, তো মেলটা কিন্তু নেই। ওকে আমি স্যালাইনের জল প্লাস বাকি যা যা মানে প্রয়োজন ফিউজ যে ও ব্ল্যাক হবে নাকি জ্বালালি কালার হবে, সবগুলো বেবিকে আলাদা করে দিয়েছি যাতে তারা ঠিকভাবে খাওয়া দাওয়া। তো গাছ তাদের এখানে কি এই দেখো, আজকেরটা নিয়ে টোটাল 4টে ডিম দিচ্ছে। আরে দাঁড়া না, দিতে তো দে। ইস হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপ্লব এন্ড ব্যাচ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আবার চলে এলাম নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে। তো চলো ব্লগটা শুরু করি। আর আজকের ব্লগে খুবই বাজে কিছু ব্যাড নিউজ রয়েছে, প্লাস কিছু ভালো গুড নিউজও রয়েছে। তো চলো দেখাবো সবটাই তোমাদের কি রয়েছে। তো ভিডিওটা একদম শেষ হতে দেবে, একদম স্কিপ করবে না। চলো। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমি অলরেডি চলে এসেছি লফটের সামনে। তো এখন বেজেছে বিকালে 4টে। তো এখন তাদের বিকেল টাইমে খাওয়া দাওয়ার টাইম এখন। তো ফার্স্টে চলো তোমাকে কিছু ব্যাড নিউজ দিয়ে দিই। তো প্রথমে ব্যাড নিউজটা হচ্ছে এদিকে আমাদের বার্জে কেজে। তো তোমাদের লাস্ট ভিডিওতে আমি দেখেছি যে আমি আমার বদ্রিঘোলাকে আমি রেস্টে দিয়েছিলাম, কিন্তু গাছ দেখো রেস্টে দেওয়ার পরে কি হলো, হঠাৎ করে আমার দুটা ফিমেল আমি বুঝতেই পাইনি কী করে কী হলো, মানে সকালে এসে দেখি মরে পড়ে আছে। মানে এতটা আমার রাগ হয়েছে, মনে হচ্ছিলো সব কিছু মানে সেল করে দিই। শুধু এটা না, আরও কিছু রয়েছে ব্যাড নিউজ। মানে একদমই মুড আমার এতটা খারাপ হয়েছে, একটা টাইম ভেবেই ফেলেছিলাম যে সব সেল করে দেবো আর রাখবোই না কোনো কিছু। বাট মানে কী যে বলি, তো যেটা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ যে সকালে এসেই আমি দেখে গিয়ে দুটা ফিমেল এখানে পড়ে আছে। তো কীরকম হলো কিছু আমি বুঝতে পারছি না, কারণ কোনো সিমটমসই আমি তাদের মধ্যে দেখিনি অসুস্থতার। একদমই ভালো ছিল, হেলদি ছিল, আগের দিনও তারা খাওয়া দাওয়া ঠিক করে করেছে, কিন্তু হঠাৎই এরকমটা হয়ে গেল। তো দেখতেই পাচ্ছ মেল বার্ড দুটা রয়েছে, এই দেখো ব্লু মেলটা আর গ্রিন মেলটা। তো ফিমেল দুটাই নেই। আর বাকি এদিকে যদি আমি পায়রাদের কথা বলতে চাই, তো পায়রাদের জানি কী হয়েছে গাইজ, হঠাৎ করে মানে পায়রারা যেমন আমার এখানে দেখতে পাচ্ছ আমার যেটা খাকি গিরিবাজের মেল ছিল, তো মেলটা কিন্তু নেই লফটের মধ্যে, কারণ গাইজ মেলটা মারা গেছে। হ্যাঁ, আমি বুঝতে পারিনি কেন এরকমটা হলো। হঠাৎই আগের দিন মেলটা মানে পটি করছিল, পটি বলতে এমন না যে কোনো খারাপ পটি, তোমরা দেখতে পাচ্ছ লফটের পটি কিন্তু নর্মাল রয়েছে একদম। হ্যাঁ, হঠাৎ করে ওর একটা মানে লুজ মোশন টাইপ হয়েছে, হয়ে পরের দিনই মানে মারা গেছে গাইজ। মানে একটা ফটো টাইম দিইনি আমাকে ওকে ঠিক করা। তো এরকম করে এই সিজনে আমার প্রায় মানে 4-5টা কবুতর মারা গেছে। তো দেখতে পাচ্ছ এখানে শুধু রয়েছে আমাদের এই যে অবলোকের পেয়ারটা, আর এদিকে রয়েছে আমাদের ক্রস কাকু, আর এদিকে রয়েছে গিরিবাজের ফিমেলটা, আর এই যে সাদা দেশি মেলটা। তো আপাতত এই সাদা দেশি মেলটা এই গিরিবাজের ফিমেলটার সাথে পেয়ারিং নেওয়া ট্রাই করছে, কারণ যেহেতু মেল নেই, ওর মেলটাই ছিল খাকি মেলটা, ও মারা গেছে এখন। আর বাকি এখানে রয়েছে আমার মুখির পেয়ারটা। তো মুখির পেয়ারটা আমাদের নতুন লফটের এই খোপটা দখল করেছে। তো দেখো কত সুন্দর করে বসে আছে। আর বাকি এদিকে তো সবাই ঠিকঠাকই রয়েছে আপাতত, বাট জানি না কী হয়েছে, মানে কি হবে না হবে। আর এদিকেও সে আমাদের যে ব্ল্যাক সিরাজের মেলটা রয়েছে, আমাদের সবচেয়ে পুরনো সিরাজের মেলটা, দেখো ও কিন্তু গত 2 দিন ধরে খুবই অসুস্থ গাইস। তো অন্য পায়রা যে যেমন তেমন, বাট এরা খুবই স্পেশাল আমার কাছে, তোমরা জানো। তো তাকে আমি মানে খুব ট্রাই করছি মানে ঠিক করার। তো ওকে আমি স্যালাইনের জল প্লাস বাকি যা যা মানে প্রয়োজন হয় আমি ট্রাই করছি ওকে ঠিকভাবে রাখা। বাট আজকে সকালে দেখলাম যে ও মোটামুটি আগের থেকে একটু সুস্থ, নিজে নিজে খাওয়া দাওয়া করছে। কিন্তু কয়েকদিন আগে তো ও একদমই খাওয়া দাওয়া করছিল না লগে। আর তার সাথে তার একটা বেবিও রয়েছে, তোমরা জানো। এই দেখো বেবিটা কত সুন্দর ঘুলুমুলু হয়ে বসে আছে। আর পায়ের ফেদারগুলো দেখো গাইস কত সুন্দর, মানে একদম একদম তাদের মানে প্যারেন্টসের মতনই হচ্ছে, লম্বা লম্বা ফেদারের, মানে দারুণ একটা কোয়ালিটির। আর তার উপরে আমাদের দেখো আমাদের ব্ল্যাক লক্কার বেবিটা কত বড় হয়ে গেছে, আমাদের ব্ল্যাক ডায়মন্ডের। এই যে আমাদের হোয়াইট মিল্কি আর ব্ল্যাক ডায়মন্ডের বেবি, এই দেখো একদম ওর কিন্তু ফেদার চলে এসেছে। আর যেটা তোমাদের তার আগেই তো বললাম যে ও ব্ল্যাক হবে, কিন্তু আমি এখন কনফিউজ যে ও ব্ল্যাক হবে নাকি জ্বালালি কালার হবে। তো দেখো মানে কিছু কিছু ফেদার হালকা হালকা জ্বালালি কালার, প্লাস আবার দিকে ব্ল্যাকও আসছে। তো দেখা যাক, সেটা তো মানে সময় গেলে বোঝা যাবে একদম কনফার্ম যে বেবিটা কী কালার হবে। এটা ব্ল্যাকও হতে পারে, আর না হলে এটা একদম মানে জ্বালালি টাইপেরও হতে পারে। এই দেখো, তো হোয়াইট হলে আরও ভালো হতো। তো যাই হোক, যেটাই হয়েছে আমাদের ব্ল্যাকির মতো হয়েছে ও। বাকি এদিকে তো তোমরা জানো লাস্ট টাইম দুটা ডিমই ভেঙে গেছিলো। তো এখন কিন্তু তারা আবার দেখো নেস্টিং করা শুরু করে দিয়েছে। এই দেখো এখানে কিছু দড়ি মড়ি সরামরা নিয়ে টানছে, এই দেখো। তো মনে হচ্ছে খুব তাড়াতাড়ি আবার তারা ডিম পারবে। আর এই ফিমেলটাকে আমি সেম করব, যদি দেখি ডিম আবার কোনো কারণে ভেঙে যাচ্ছে
তখন আমি ওরও টেল পুরো কেটে দিতে দেবো, যেটা আমি ব্ল্যাক ডেমোর সাথে করেছিলাম। আর বাকি ইয়েলো সিরাজের বেবি দুটোকে আমি কিন্তু শিফট করে দিয়েছি। আমি তাদেরকে দেখাচ্ছি, তাদের সাথে তোমাদেরকে মিট করাচ্ছি। তার আগে এদের কথা বলে দিই, তারা কিন্তু ডিম তারা শুরু করে দিয়েছে আমাদের এই যে ইয়েলো পেয়ারটা। হ্যাঁ, তো মনে হচ্ছে খুব তাড়াতাড়ি তারা আবার ডিম পেরে দেবে। তো যাই হোক, সেটা তো দেখা যাবে কয়েকদিন পরেই। তো শটাকে ঠিক করে দিই আমি। এই দিকে রয়েছে আমাদের সব বেবি। আমি সবগুলো বেবিকে আলাদা করে দিয়েছি যাতে তারা ঠিকভাবে তাদেরকে আমি টেক কেয়ার করতে পারি। তো এখানে কে কে রয়েছে তোমরা একবার দেখে নাও। এখানে রয়েছে আমাদের 60 এক পেয়ার বেবি, আর আমাদের দেশির একটা বেবি। দেখো কত সুন্দর হয়েছে বেবিটা, হোয়াইটের মধ্যে ব্রাউন। আর এদিকে রয়েছে আমাদের ইয়েলো সিরাজের দুটো বেবি, আর তার উপরে আমাদের ব্ল্যাক সিরাজের একটা বেবি। কত সুন্দর দেখো। তো সবগুলো বেবিকে আমি একসাথে করে দিয়েছি যাতে তারা ঠিকভাবে খেতে পারে, প্লাস তাদেরকে আমি কিছু এক্সট্রা টেক কেয়ারও করতে পারি। না হলে তারা কিন্তু মোটামুটি ভালোই বড় হয়ে গেছে, তাদের প্যারেন্টসের সাথে ওরা ঠিকভাবে মানে খেতে পারছিল না। তো দেখো কত সুন্দর করে সব বেবিরা এখানে বসে আছে। তো ছাড়বো তাদেরকে খাওয়ার জন্য, এখনই খাবার দাবার দেবো। আর শার্টিনও সেম আপডেট, ওরাও কিন্তু ডিম তারা স্টার্ট করে দিয়েছে। আমি দেখাবো তাদেরকে ছাড়ার সাথে সাথেই, দেখবো তারা ফিরে আসবে আবার খোপের মধ্যে। দেখো মিলটা কীভাবে ডাকছে। তো চলো সবাইকে ছেড়ে দিই। ছেড়ে আরও কিছু গুড নিউজ হয়েছে, সেটা আমি তোমাদের দেখাবো। তো সবার আগে তাদেরকে আমি ছেড়ে দিই, তারা বের হোক, যেহেতু বিকেল হয়ে গেছে, বিকেলে খাবার দেওয়ার টাইম হয়ে গেছে। তো আগে এইটা খুলে দিই, মেন লফট। বাস, এই দেখো বের হয়ে যাচ্ছে সবাই। আরে বাপরে বাপ, রাশ ড্রাইভিং গাইজ, রাশ ড্রাইভিং না, মানে রাশ ফ্লাইং একদম। বাস, তো ফ্রেন্ড সবাইকে ছেড়ে দিচ্ছি, মোটামুটি সবাই বের গেছে। তো আমি চলো এই বেবিদেরকে ছাড়ি, আর বেবিদেরকে তারা কীভাবে বের হয় সেটা তোমাদের দেখায়। দাঁড়াও, এই দেখো আমি খুলে দিয়েছি। এই দেখো প্রথম ব্ল্যাক বেবিটা বের হয়ে গেছে, তারপরে বাকিরা ভাবছে বের হবে কি হবে না। এই দেখো এই দেখো এই দেখো বের হলো। বাস, এক এক করে দেখবে সবাই বের হয়ে যাবে। এই দেখো সবচেয়ে ভালো ফ্লাই করে গেছে শার্টিনের বেবিগুলো। দেখো 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 দেখো, এই দেখো এই দেখো শার্টিনের একটা বেবি এই গেল একদম লফটের উপরেও। এই দেখো কি সুন্দর ফ্লাই করে। আরে বাস, আরে বাস, একদম পিছিয়ে গিয়ে একদম ব্যাক সাইডে চলে গেছে। তো যাই হোক চলে আসবে, কোনো প্রবলেম নেই। তো বাকি এখানে খাওয়া দাওয়া করুক। তো আরেকটা যেটা গুড নিউজ সেটা তোমার দেখাচ্ছি, চলো। এদিকে রয়েছে, সেটা হচ্ছে আমাদের এই দিকে। তো গাইস তোমার জানো যে আমাদের কোয়েলগুলো রয়েছে এদিকে। এই দেখো আমাদের যে বেবি কোয়েলগুলো কিন্তু আগের তুলনায় অনেকটাই বড় হয়ে গেছে। আর এদিকে দেখো আমাদের যে এক পেয়ার বড় কোয়েল ছিল, তো তাদের এখানে দেখবে কি, এই দেখো এই দেখো এই দেখো গাইস তাদের এখানে কি, এই দেখো এখানে কিন্তু তারা কিন্তু ডিমে চলে এসেছে। এই দেখো কত সুন্দর একটা ডিম পেড়ে রেখেছে এখানে। এই দেখো কত কিউট একটা ডিম। তো এটা কিন্তু ফার্স্ট টাইম না, তারা এর আগে আরও 3-4টে ডিম পেরেছে, তোমাদের দেখাবো। আর ডিমগুলো দেখো কত ছোট, একদম পায়রা ডিমের মতন। এই দেখো আর কালার দেখো, ফুল হোয়াইট হয় না একটা ডিম, কেমন তোর মানে দেখো কালারটা লাগে যেমন পটি লেগে আছে, বাট এগুলো কিন্তু পটি না, এগুলো হচ্ছে দাগ, মানে ডিমের মার্কিংটাই এরকম। এই দেখো কত ছোট্ট একটা ডিম। তো আমার কাছে আরও কয়েকটা ডিম রয়েছে, তারা আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো গাইস আজকেরটা নিয়ে টোটাল 4টে ডিম দিয়েছে, তার আগেও একটা দিয়েছিল সেটা ভেঙে গেছে। তো দেখো ডিমগুলো কী রকমের কালার, দেখো একটা একটু হোয়াইট, বাট তাও হোয়াইট না, কত সুন্দর দেখো। ইস কি মানে কি বলবো ডিমগুলা। তো এই ডিমগুলোকে আমি ট্রাই করবো বেবি ফোটানোর। তো দেখো কত সুন্দর ডিমগুলা। তো এগুলোকে আমি রেখে দিয়ে ঘরে নিয়ে, কারণ এগুলোকে আমি এখন হবে কি না যাই না, বাট আমি ট্রাই করবো নেক্সট টাইম এখন বেশি ডিম হবে, আরও সব কোয়েলগুলো আমার ডিমে চলে আসবে, তখন আমি ডিমগুলো থেকে বেবি করে তোমাদেরকে দেবো। কারণ তোমরা অনেকেই আমার কাছে চাচ্ছ কোয়েলের ডিম বা কোয়েলের বাচ্চা। তো যাই হোক আমি ট্রাই করবো যদি বেবি হয় তোমাদেরকে দেওয়ার। তো ফ্রেন্ডস খুবই ভালো লাগে যখন বাড়িতে নতুন কিছু একটা নতুন একটা অ্যানিমেল, নতুন একটা পেট বেবি করে বা ব্রিডিং করে, খুবই মানে হ্যাপি লাগে যে না আরেকটা নতুন অ্যানিমেল আমার এখানে ব্রিডিং করছে। তো মনে কষ্ট রয়েছে যেহেতু আমার বর্দির লকটা একদমই নষ্ট হয়ে গেছে বা বলতে পারো, যেহেতু ফিমেল নেই, বাট আমার মনে খুশিও রয়েছে যে আমার নতুন যে পেটসগুলো আমার কোয়েলগুলো ডিমে চলে এসেছে। তো যাই হোক খারাপ ভালো দুটা নিয়ে চলছে। তো চলো এখন যেহেতু বিকেলের টাইম, তো সবাইকে খাবারটাকে দিয়ে দিই, বিকেলে খাবারটা তাদের রিয়াকশনটা তোমাদের দেখাচ্ছি। সবার আগে আমি আমার কোয়েলদের খাবার দিয়ে দেবো। তো কোয়েলদের জন্য আমি নিয়ে এসেছি এই দেখো পোলট্রি ফিড। তো তাদেরকে আমি পোলট্রি দিয়ে ছোটো ফিডটি খাওয়াই। আর দেখো এরাও চলে এসেছে খাবার দেখে, ইস কী যে করি তাদেরকে নিয়ে, হাট দেখো। তো
তো তাড়াতাড়ি এদেরকে খাবারটা দিয়ে দিই, নাহলে পায়রারা পুরো খেয়ে ফেলবে। এই দেখো পায়রারা সবাই পাগল হয়ে গেছে পোলট্রি ফিড দেখে। এই দেখো কিউটি পাই একটা বের হয়ে গেছে বাস। আরে দাঁড়া না, আমাদের মিল্কিতে দেখো গাইস কি করছে, একদমই খাবার প্যাকেটের মধ্যে চলে গেছে বাস। তাদেরকে এখানে দেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে আমাদের মেইন পেয়ারটা। এই শোন না বাবা, একটু সাইড দেন। আরে শোন, ইস দেখো গাইস তারা পাগল হয়ে গেছে, সবাই চলে এসেছে মোটামুটি এখানে। তো তাড়াতাড়ি খাবারটা দিয়ে দিই। এই যে আমাদের মেইন পেয়ারটাকেও দিয়ে দিলাম, তারাও এখানে খাওয়া দাওয়া করুক। আর সবার আগে এখান থেকে খাবারটা সরাই, না হলে পোলট্রি ফিড একদম শেষ করে ফেলবে। এই দেখো সবাই চলে এসেছে, কোয়েলদের তো খাবার দিয়ে দিয়েছি। তো এবার টাইম হচ্ছে পায়রাদের। দেখো তারা সব বারান্দাতে চলে আসছে, তো তাদের জন্য খাবার নিয়ে নিয়েছি। তো তাদের জন্য কী নিয়েছি দেখো, এখানে রয়েছে আমাদের গম রয়েছে, ছোলা রয়েছে, আর কাউন ধান রয়েছে গাইস এখানে। এই দেখো কাউন ধান, এগুলো দেখা যাচ্ছে না, যখন দেবো তখন দেখতে হবে। এই দেখো সবাই কিন্তু ওয়েট করছে দেখো। আরে বাপরে আরে বাপরে, এক মিনিট আহ 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 আহ। আরে দাঁড়া বাবা। তো ফ্রেন্ডস দেখো সবাই চলে এসেছে বাস। তো সবাইকে এখন খাবারটা দিয়ে দিই। এই দেখো এই দেখে তো খাবারের বাটি দেখে তারা পাগল হয়ে গেছে। আহ 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 আহ। আরে দাঁড়া না, দিতে তো দেখ। ইস বাস, এই দেখো সবাইকে আমি একদম ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিয়েছি, যাতে তারা সবাই কমফোর্টেবলি খেতে পারে। তো সবটা খাওয়া দিইনি, কিছু খাওয়া রেখে দিয়েছি, আগে এগুলা খাওয়া শেষ করুক। এই দেখো, আর দেখো ইয়ালো বেবিগুলা একদম তাদের মেইন প্যারেন্টদের সাথে পুরো মানে কবজা করে নিয়েছে সবার উপরে। এই দেখো, তো সব বেবি বলো সবাই রয়েছে এখানে। তো ওই ছোট্ট বেবিটাকে কি ছাড়বো? তো চলো, যেহেতু আমি এখানে রয়েছি, ওই ছোট্ট বেবিটাকেও ছেড়ে দিই, ও এসে খাওয়া শেখুক আস্তে আস্তে। এই দেখো বাস, এই দেখো ও ট্রাই করছে খাবার, ও আসলে খেতে পারে হালকা হালকা। এই দেখো খাচ্ছে, কিন্তু ওকে দেখাই যাচ্ছে না অ্যাকচুয়ালি বাকিদের জন্য। এই দেখো পুরো ঢেকে ফেলেছে ওকে, দেখো কত সুন্দর করে খাচ্ছে। আর এই মুহূর্তটি গাই সবচেয়ে বেস্ট মুহূর্ত আমি মনে করি, এইভাবে সব পায়রাদেরকে একসাথে খাবার দেওয়ার। তো ভালোই লাগে পায়রাদের রাখতে, কিন্তু হঠাৎ করে যে কিছু প্রবলেমের জন্য পায়রা মানে এক্সপায়ার হয়ে যায়, ওই জিনিস খুবই খারাপ লাগে। যেমন আমার খাকি গিরিবাসটা, আমাদের কুইন, আমাদের সুলতান, খুব মানে কয়েকটা বেস্ট পায়রা আমি হারিয়েছি এই কয়েকদিনের মধ্যে। হঠাৎই মানে কিছুটা হয়ে মানে ট্রিটমেন্টের কোনো টাইমই দেয় না, আমার বোঝার আগেই ও চলে যায়। তো সেটার জন্য বেশি খারাপ লাগে। তখন মনে হয় যে সব কিছু সেল করে দিই, একদম মুড নষ্ট হয়ে যায়। তারপরে আবার বাকিদেরকে দেখে মনটা আবার ঠিক হয় যে ঠিক আছে, যেটা হয়েছে আবার নতুন করে স্টার্ট করি। তো এদিকে দেখো সবাই কিন্তু মোটামুটি খাচ্ছে। এই দেখো সব বেবিগুলা সবাই। তো যে খাবারটা দিয়েছিলাম, খাবারটা কিন্তু একদমই ফিনিশ করে ফেলেছে। দেখো কিচ্ছু নেই, কাউন ধানগুলোও খেয়ে ফেলেছে, শুধু কিছু কাউন ধান রয়েছে, ওইগুলো তারা এখন খাচ্ছে। তো এই বাকি খাবারটাও দিয়ে দিই বাস। তো আমি অ্যাকচুয়ালি গাইজ স্পেশালি এখন ট্রাই করছি ছোলাগুলো বেশি খাওয়ানোর, কারণ ছোলা যদি খাওয়াই ভালো করে তো পায়রা দেখলাম আমি হেলথটা ভালো থাকে। তো তাই আমি ছোলা এখন মানে ট্রাই করছি বেশি খাওয়ানোর। এই দেখো তো খাবার দেওয়া শেষ, বিকেলে খাবার এই পর্যন্তই। বাকি তাদের এইগুলা খাওয়ার পর যদি খিদা লাগে, তাহলে এইখানে দেখো আমি ইটের গরু দিয়ে রেখেছি, তারা পেটটা ফেলে দিয়েছে, ইটের গরু খাবে, তাহলে খুব ভালো। চলো তাদেরকে জলটা এখন দিয়ে দিই। জলটা জল রয়েছে এখানে, ওয়াটার ড্রিঙ্কারটা। এই দেখো কি করেছে জলটাকে ফেলে দিই। ফ্রেশ জল নিয়ে আসি আমি, দাঁড়াও, জল নিলাম একদম ফ্রেশ জল। তো জলটা এখানে রেখে দিই, তারা খেলে খেতে পারবে, কোনো সমস্যা কোনো প্রবলেম নেই। এই দেখো বাস, এই দেখো আমাদের ফিমেলটা চলে এসেছে খাওয়ার জন্য। আর মুখী মেলটা কি অ্যাগ্রেশন দেখাচ্ছে দেখো। তো ফ্রেন্ডস তারা এখানে সবাই খাওয়া দাওয়া করছে। তো এটাই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও, অনেকদিন পরে সামনাসামনি অন দ্য স্পট ভিডিও করলাম। হোপসো তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো ট্রাই করেছি সবগুলো ব্যাড নিউজ আর গুড নিউজ একসাথে তোমাদেরকে দিয়ে দেওয়ার। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো চলো দেখা হবে অন্য আরেকদিন আরও কিছু ভালো আপডেট নিয়ে। আজকে যেন এই পর্যন্ত সবাই সুস্থ থাকবে, টাটা।